সূরা তাওবার মধ্যে বলেছে আমরা যে নামাজ পড়তে আসছি ঘরের নাম কি? মসজিদ। তো মসজিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ তো তারাই নির্মাণ করবে, তারাই মসজিদ গড়বে, মসজিদ বানাবে মান আমানা বিল্লাহি, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আর কি বিশ্বাস করে? ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে বিশ্বাস করে। মসজিদ কি হিন্দুরা বানায়? কাফেররা বানায়? না। মসজিদ কারা বানায়? আল্লাহ পাক বলে দিয়েছেন মসজিদ বানায় যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, তারা মসজিদ নির্মাণ করে। আর কি করে? আকামাস সালাত, মসজিদ রাস্তার উপরে নির্মাণ করে দিয়া তারা কম্বল গাইয়া নাক ডাকা ঘুমায় না। আকামাস সালাত, তারা মসজিদে নামাজ পড়ে। ওয়া আতাস যাকাত, এবং তারা আল্লাহর হুকুম বিধান যাকাত প্রদান করে। আর কি করে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে না, কোনো পরাশক্তিকে তারা ভয় করে না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো পরাশক্তিকে ভয় করে না। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে পরের একটা আয়াত আল্লাহ পাক বলেন যে মসজিদ তারা নির্মাণ করতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন কি বলেন? মা কানা লিল মুশরিকিনা আন ইউআম্মারু মাসাজিদাল্লাহ। যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, তারা কখনো কি করতে পারবে না? মসজিদ নির্মাণ করতে পারবে না। কারণ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, তারা নিজেরাই নিজেদের কুফরের ব্যাপারে সাক্ষ্য দেয় যে তারা কাফের। আমাদের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেটা কি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বিশাল আকৃতির মালাখানা তৈরি করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদ এমন একটা জায়গা যেখানের মধ্যে যারা যায় তাদের গুনাহগুলো ঝরে যায়। তারা হলো আল্লাহর মেহমান। মসজিদে যারা যায় তারা আল্লাহর মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আসছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যার বলে সম্বোধন করবে, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ গো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার কোনো শরীক নাই, কোনো প্রতিবেশী নাই, আপনার আমার প্রতিবেশী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলবেন, আমার ফেরেশতারা শোনো, যারা নাকি রাতের অন্ধকারে শীতের সিজনে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু করে মসজিদে গমন করে, মসজিদে যায়, আমি আল্লাহর ভয় করে, আমি আল্লাহর হুকুম পালন করে, তারা হলো আমি আল্লাহর তারা পড়শি। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ নবী বলেন যারা নাকি সকাল এবং বিকাল, সকালবেলায় ফজরের নামাজ পড়ার জন্য যায়,
আবার বিকাল বেলা মাগরিবে নামাজে নামাজ পড়ার জন্য যায়। আল্লাহর হাবিব বলেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল সন্ধ্যার পানি এবং খাদ্য জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা জায়গা, মসজিদের সাথে যাদের অন্তর লটকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমার সবচেয়ে আপন আপন কাছের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীর মনের মধ্যে তামান্না, বড় ইচ্ছা, আমরা একটা মসজিদ করে সেখানে জামাতের সাথে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। এভাবে নবী মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে একদিন দুই দিন করে করে যখন সপ্তাহ হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমরা দেখো মদিনার মধ্যে একটা মসজিদ করা যায় কিনা। সবাই জায়গা খুঁজতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চোখে এমন একটা জায়গা চয়েস হইল, এমন একটা জায়গা তার পছন্দ হইল, জায়গাটা দেখতে বড় চমৎকার, বড় খুব সুন্দর। এই জায়গা নবীর মনের মধ্যে গেঁথে গেল, এই জায়গায় আমরা একটা মসজিদ নির্মাণ করবো। সুবহানাল্লাহ।